ধূমকেতু একটা প্রবন্ধ। ধূমকেতু এবং নজরুল ইসলাম কি ঘোষণা দিয়েছিলেন? কি বিদ্রোহ ঘোষণা দিয়েছিলেন। কাজী নজরুল ইসলামের ধূমকেতুর পথ প্রবন্ধে কোন গ্রন্থে অন্তর্গত ছিল? রুদ্রমঙ্গল গ্রন্থে অন্তর্গত ছিল। কোন গ্রন্থে? ধূমকেতুর পথ কোন গ্রন্থে অন্তর্গত ছিল? রুদ্রমঙ্গল গ্রন্থে অন্তর্গত ছিল। তাই প্রতিবার স্বধর্ম কি? প্রতিবার স্বধর্ম শিকরণ, মানে শিকরণ অনুকরণ নয়, মনে রাখতে হবে, শিকরণ অনুকরণ। এটা কি? প্রতিবার স্বধর্ম শিকরণ অনুকরণ নয়, মানে প্রশ্নটা এরকম আসবে, প্রতিবার স্বধর্ম কি? প্রতিবার স্বধর্ম কি? শিকরণ অনুকরণ নয়। তাই স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসের। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন। রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন। তারপর আমরা দেখব যে শিক্ষা পত্রিকার মূলমন্ত্র কী ছিল? শিক্ষা পত্রিকার মূলমন্ত্র ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ। এই যেটা আমি আগেও একবার পড়েছি যে শিক্ষা পত্রিকার মূলমন্ত্র ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। মুক্তি সেখানে অসম্ভব। গদ্যব্য প্রবন্ধটি লোকরহস্যে গ্রন্থে অন্তর্গত ছিল। গদ্যব্য প্রবন্ধটি লোকরহস্য 1874 গ্রন্থে অন্তর্গত ছিল। আশা করি তোমরা সবাই এই ভিডিওটি বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমার চ্যানেলের বেল আইকনটি অন করে দাও যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারো।